আগামীকাল 1 সেপ্টেম্বর 2025-এর জন্য শর্ট টার্ম ওয়াচ লিস্ট এবং মার্কেট বিশ্লেষণ। ডিএসসিএক্স আজ 76 পয়েন্ট প্লাস, 1296 কোটি টার্নওভার। এর মধ্যে ছিল 36 কোটি ব্লক মার্কেট ট্রানজ্যাকশন। মার্কেটের যে বায়ারের যে স্ট্রেংথ এবং যে মার্কেটের যে আজকে যে অসাধারণ এক সুন্দর মার্কেট ছিল আজকে, যেটা মার্কেটের যে আপস অ্যান্ড ডাউনের যে কম্বিনেশন, খুব চমৎকার মার্কেট। অর্থাৎ অনেক দিন পর একটা ভালো মার্কেট দেখা গেছে এবং ইতিপূর্বেও ভালো মার্কেট ছিল, তবে আজকের মার্কেটটা আমি বলবো যে অন্য দিনের চেয়েও অনেক বেশি সুন্দর ছিল এবং মার্কেট একটা টার্নওভার নিয়ে মার্কেট আজকে একটা ব্রেকআউটও করে নিছে। অর্থাৎ মার্কেটের আরএসআই 74, মার্কেটের ইন্টারডের পজিশন ভালো। মার্কেটে যদি আমরা সেক্টর ওয়াইজ যদি আমরা টার্নওভার দেখি, ফার্মা সেক্টর 181 কোটি টার্নওভার, টেক্সটাইল 152 কোটি টার্নওভার, ব্যাংক 130 কোটি টার্নওভার। অর্থাৎ নতুন নতুন সেক্টরের আবির্ভাব হচ্ছে। ব্যাংকের টার্নওভার ছাড়া 1296 কোটি টার্নওভার, হিউজ টার্নওভার। অর্থাৎ স্ট্রেংথ, অর্থাৎ স্ট্রং বায়ার এবং বায়ারের স্ট্রেংথ যেটা দেখেছি আজকে, যেটা হলো যে এই ধরনের মানে এটা বোঝা যাচ্ছে যে মার্কেট লং টার্ম মার্কেট যে ভালো হবে, অর্থাৎ মার্কেট আমাদের জন্য ভালো প্রফিট নিয়ে বসে আছে, সেটা বোঝা গেছে আজকের মার্কেট দেখি। এখানে যদি এই টার্নওভারে যদি মার্কেট যদি আগামী কার্য দিবসে যদি নেগেটিভও শো করে, তাতেও ঘাবড়ানোর কিছু নেই। এখানে অ্যাভেলেবেল বায়ার, ভয়ের কিছু নেই। তবে টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী মার্কেট আগামী কার্য দিবসে ফল করার কোনো সম্ভাবনা নাই। অর্থাৎ মার্কেট আগামী কার্য দিবসেও আমরা একটা ভালো পজিটিভ মার্কেট দেখতে পাবো টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী। অর্থাৎ 1296 কোটি টার্নওভার। ব্যাংকের খুব বেশি টার্নওভার হয় নাই। কিছুদিন আগেও ব্যাংক নির্ভর মার্কেট ছিল, যেটা এখন বিভিন্ন সেক্টর নির্ভর মার্কেট হয়ে গেছে। এখন দেখা যাবে যে ব্যাংকেরও মুভমেন্ট আসবে, যেটা মার্কেটের জন্য খুবই পজিটিভ হবে মার্কেটের জন্য। এবং আমরা একটা ভালো মার্কেট আমরা আমাদের জন্য ওয়েট করছি। এখানে যেটা আমাদেরকে করতে হবে মার্কেটের সাথে, সেটা হলো যে মার্কেটের গতি নষ্ট করা যাবে না। মার্কেটের গতি নষ্ট হয় যেমন আমাদের ভুল ট্রেডের কারণে, প্যানিক সেলের কারণে আমাদের মার্কেটের গতি নষ্ট হয়। এখন যে মার্কেটে যে ফান্ড ফ্লো আছে, এই ফান্ড ফ্লোটাকে আমরা সবসময় এরকম ফ্লোতে, অর্থাৎ আমরা আমাদের ইনভেস্টমেন্টগুলোকে, আমাদের ট্রেডগুলোকে যদি গতিশীল রাখতে পারি, তবে মার্কেটে কন্টিনিউয়াস মার্কেট তার গতি হারাবে না। যেমন আমরা যদি এখানে আমাদের যে ট্রেড, এই ট্রেড যদি আমরা হাই প্রাইজে শেয়ার কিনে যদি আমরা নিজেরা ব্লক না হয়ে যাই, যে ফান্ডটা ব্লক হয়ে যাবে সেটা মার্কেটের ট্রেডে আসতে পারবে না। তো মার্কেটের গতি তো ব্যাহত হবে। তো সেখানে হলো যে মার্কেটের যদি ফান্ড যদি আমরা যদি না আটকাই, আমরা যদি কন্টিনিউয়াস ট্রেডের মধ্যে যদি আমরা থাকতে পারি, মার্কেটের স্বাভাবিক গতি যদি থাকে, তো ডেফিনেটলি দেখা যাবে যে মার্কেট দীর্ঘমেয়াদী আমাদের জন্য ভালো প্রফিট নিয়ে মার্কেট আমাদের জন্য ওয়েট করছে। আজকের মার্কেট দেখা গিয়েছে যে ভবিষ্যতে আমাদের, অর্থাৎ হলো সামনের দিনগুলোতে যে আমাদের জন্য ভালো মার্কেট ওয়েট করছে, সেটা আজকের মার্কেটে সুস্পষ্ট। এবং মার্কেটে যে আজকে ব্রেকআউট হয়েছে এবং সেটা টার্নওভার নিয়ে ব্রেকআউট হয়েছে, অর্থাৎ এটা একটা ভালো পজিটিভ ইন্ডিকেশন মার্কেটের জন্য। তো আমি আশা করব যে অবশ্যই আমাদের মতো ক্ষুদ্র ইনভেস্টরদের কাছ থেকে মার্কেট কোনো নেগেটিভ কিংবা মার্কেটের গতি হারায় এ ধরনের কোনো আমাদের ট্রেড দেখা যাবে না। অর্থাৎ আমরা এমনভাবে ট্রেড করব যেটা হলো মার্কেটের অনুকূলে, অর্থাৎ মার্কেট অনুযায়ী আমাদের পোর্টফোলিওটাকে সাজাবো। মার্কেট যেদিকে থাকবে আমাদের পোর্টফোলিও সেদিকে থাকবে। তবে মার্কেটের গতি ব্যাহত হবে না, মার্কেটের ফান্ড ফ্লো কন্টিনিউ থাকবে। তখন দেখা যাবে যে মার্কেটের গতি যদি ব্যাহত না করি, আমরা মার্কেটকে যদি নষ্ট না করা হয়, যেমন অ্যাগ্রেসিভ সেল করা, প্যানিক সেল করা, এই ধরনের বিষয়গুলো থেকে যদি আমাদের ইনভেস্টররা যদি সরে আসে, মার্কেটে যদি স্মুথলি যদি ট্রেড করে, দেখা যাবে যে মার্কেট ডেফিনেটলি মার্কেট যে আজকের যে মার্কেট দেখা গেছে, এটা আগামী কার্য দিবসগুলোতে এক একটা কার্য দিবসে এক একটা সুন্দর মার্কেট আমাদের জন্য ওয়েট করছে এবং আমাদের জন্য হিউজ প্রফিট ওয়েট করছে। আজকের মার্কেট সেটাই ইন্ডিকেট করে। অর্থাৎ ব্যাংকের টার্নওভার ছাড়া মার্কেটে যে আজকে 1296 কোটি টার্নওভার, এটা একটা চমৎকার টার্নওভার। অর্থাৎ প্রত্যেকটা সেক্টর কন্ট্রিবিউট করছে মার্কেটে। এটাই দরকার, এটাই হলো ভালো মার্কেটের লক্ষণ। এখন ব্যাংক যদি মুভমেন্টে আসে, সেটাও মার্কেটের জন্য আরও ভালো লক্ষণ হয়ে যাবে। তো প্রত্যেকটা সেক্টর এখন যেহেতু মার্কেটে তার টার্নওভার পাচ্ছে, তার মানে যে মার্কেট দীর্ঘমেয়াদী ভালো হবে, এতে কোনো সন্দেহ নেই।
টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী বোঝা যাচ্ছে। তো এখন আমরা দেখব আগামী কার্য দিবসের জন্য আমাদের শর্ট ওয়াচ লিস্টে কি কি রয়েছে। বিএসসি পিএলসি 3,31,000 ভলিউম, 147 টাকা 90 পয়সা ক্লোজিং। গত কার্য দিবসেও এই শেয়ারটা ছিল, আমরা এই কার্য দিবসও নিয়ে এসেছি, কারণ শেয়ারের পজিশন বলছে যে কোনো সময় শেয়ার র্যালিতে চলে আসবে। বিএসসি পিএলসি এছাড়া গত 3-4 দিন আগে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ট্রেড আওয়ারে যে আমরা ওয়াচলিস্ট দিয়ে থাকি সেখানে ছিল ইটিএল। আমি আশা করব এই ইটিএলে অনেকেই ভালো গেইন পেয়েছেন, তো এই ধরনের গেইন পেতে আপনারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করবেন। এছাড়া আমরা দেখব ডিএসএসএল ড্রাগন সোয়েটার 32,14,000 ভলিউম, 11 টাকা 20 পয়সা ক্লোজিং। এটা আমাদের কয়েক কার্য দিবস আগেও আমাদের ওয়াচ লিস্টে ছিল, আবার নিয়ে এসেছি। অর্থাৎ পজিশন, এত সুন্দর পজিশন, সুন্দর ভলিউম, যে কোনো সময় আবার র্যালিতে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ড্রাগন সোয়েটার ডিএসএসএল আমাদের আগামী 3 তারিখ সেপ্টেম্বরের 3 তারিখ বুধবার থেকে রাত 9টা থেকে আমাদের পরবর্তী 22তম কোর্স শুরু হবে। তো আমরা আশা করব এই কোর্সে আপনারা সবাই অংশগ্রহণ করবেন, এবং এই কোর্স করার মাধ্যমে আমি আশা করব যে আমাদের মার্কেট যে একটা প্রফিটেবল মার্কেট সেটা আপনারা রিয়েলাইজ করবেন, এবং আমি আশা করব যে এই কোর্স করার মাধ্যমে আপনারা মার্কেটে আর লুজার হবেন না, এবং এই কোর্স দিয়ে আপনারা ভালোভাবে মার্কেটকে অবজারভেশন করতে পারবেন, মার্কেট বুঝবেন, এবং আপনারা মার্কেটে একটা ভালো পজিশন ক্রিয়েট করতে পারবেন আমাদের এই 22তম কোর্সের মাধ্যমে। আগামী 3রা সেপ্টেম্বর রাত 9টা থেকে আমাদের এই কোর্স শুরু হবে। কোর্স ফি নির্ধারণ করা হয়েছে 3,500 টাকা। তো আপনারা যারা যারা এখনো কোর্স করেননি তারা অবশ্যই এই কোর্সে অংশগ্রহণ করবেন। এখন আমরা দেখব আইবিপি। 39,01,000 ভলিউম, 13 টাকা 90 পয়সা ক্লোজিং। চার্টের পজিশন, ভলিউম, এমএসিডি প্রত্যেকটা ইন্ডিকেট করে যে একটা চমৎকার একটা র্যালির জন্য আমাদের জন্য ওয়েট করছে আইবিপি। এরপর আমরা দেখব সানলাইফ 4,06,000 ভলিউম, 56 টাকা 90 পয়সা ক্লোজিং। এমএসিডির পজিশন খুবই সুন্দর পজিশন, এবং চার্টের যে ঊর্ধ্বমুখী প্রবণতা সেটা বোঝা যাচ্ছে যে এই সানলাইফের একটা র্যালি আমাদের জন্য ওয়েট করছে। তার এই জন্য আমরা আমাদের ওয়াচ লিস্টে সানলাইফকে নিয়ে এসেছি। তো আমাদের যে বর্তমান যে আজকের যে মার্কেট 1296 কোটি যে টার্নওভার ছিল, একটা খুব ভালো মার্কেটের ইন্ডিকেশন দিয়ে গেল, এবং আমরা আশা করব আগামী কার্য দিবসে আমরা একটা খুব সুন্দর একটা মার্কেট দেখতে পাবো। তো আমরা খুব সাবধানের সহিত আমরা ট্রেড করব, সাবধানতা অবলম্বন করে ট্রেড করব, যাতে আমাদের ফান্ডটা যাতে ব্লক না হয়ে যায়, আমাদের ফান্ডটা যাতে মার্কেটে চলমান থাকে, যাতে মানি ফ্লোটা খুব সুন্দরভাবে মার্কেটে থাকে, যাতে মার্কেটের গতি ব্যাহত না হয়। এই কারণে আমাদের ফান্ডটাকে আমরা এত স্মুথলি আমরা করতে চাচ্ছি যাতে কোনো ফান্ড এখানে যাতে ব্লক হয়ে না থাকে, এটা সুন্দরভাবে যে মার্কেটে যে সচল থাকে ফান্ডটা, এতে যেটা হবে মার্কেটের গতি ব্যাহত হবে না, মার্কেট ধীরে ধীরে একটা আমাদের জন্য একটা প্রফিটেবল মার্কেট এবং ভালো মার্কেট আমাদের জন্য ওয়েট করছে। তো আজকের আলোচনা এই পর্যন্ত, ধন্যবাদ।